উত্তর জোলাইবাড়ির কাকলিয়ার পরম দাস ও সুব্রত সোম আত্মনির্ভর হওয়ার স্বপ্ন নিয়ে পার্টনারশিপে পুকুর লিজ নিয়ে মৎস্য চাষ শুরু করেছিলেন। বিদ্যুৎ, মোটর, সিসি ক্যামেরা সব মিলিয়ে খরচ হয়েছিল প্রায় ২৭ লক্ষ টাকা। কিন্তু এক রাতে দুষ্কৃতীরা পুকুরে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ। সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন পুকুর জুড়ে সব মাছ মরে ভেসে উঠেছে। মুহূর্তেই ভেঙে যায় দুই যুবকের আত্মনির্ভর হওয়ার স্বপ্ন। তারা কি বলছেন শোনাবো। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। কালকে সন্ধ্যা ৬:৪৫ পর থেকে এই মাছ, যখন আমি ঘরে ঢুকার ৭-৮ মিনিট পরে বাইরে পর থেকে পড়া শুরু, মানে মাছ পড়তেছে, তখন আমি, আমার পার্টনার আছে সুব্রত, আমার মুসাতো ভাই, তারে কল দিয়ে আনার পরে দেখে স্টক করছে, এখন আছে হাসপাতালে। তারপরে আমি পুরা কমপ্লিট রাত্রে সারা রাত্র আজকের দিনে 2টা পর্যন্ত এটাই শেষ করছে, এখনও শেষ হয় না, এখনও মরা আছে ওখানে। টোটালি 1 লাখ পিস মাল, 1 লাখ পিস সান্দা, আর সাথে দেশি মাছ আছিল, রুই, ঘাসকাপ, কার্পো, তিনোটা মিক্স, আরও মনে হয় 6-7 হাজারের মতো, ওইটাও নষ্ট হয়ে গেছে। শুধু আছে এখন ওই 250 450 বাসা, ওইটাও টিকতো না যদি আমি টাইম মতো যদি ওই যে জিনিসগুলো দেওয়া লাগে ওই জিনিসগুলো না দিলে। ওইটাতে সাথে সাথে অক্সিজেন আর জলের স্রোত দেখতেছে, কারণ বাসাটা এক জায়গায় চলে এসে সব, মানে জলের স্রোত পাইলে বাসাটা ওই সাথে সাথে ওই জায়গায় চলে এসে। তো আমি এটার নিচে নামাই, আমার মোটর লাগিয়ে রাখছি, ছিল নিচে দিয়ে সাথে সাথে আমি অক্সিজেনের তুললে সারা পুকুরে। এটা 3.5 কেজি, 380টা লাগে, আমি আরও 20টা বেশি দিছি, কেন আমার একে দিতেছে এই কারণে। আবার সকালে আসি ব্যাগ দেওয়ার পরে আবার দিছে এই নামটা পুরো পেয়েছি এখান থেকে। এটা হচ্ছে মানে অ্যামোনিয়া যখন জমা হয় মাছের, আমি মনে করছি গ্যাস থেকে, কিন্তু গ্যাস থেকে না, এটা পয়জন থেকেই হয়েছে, মানে গ্যাসে কোনো সমস্যা নেই। ওইখানে আমার বাসাটা আমার জলের অলরেডি গ্যাস মুক্ত করতে এসে, বাসাটা আমার জলটারে গ্যাস মুক্ত করতে এসে অলরেডি। কেন দেখেন, বাসা সবসময় কিন্তু উল্টার কারণে ওই নিচের গ্যাসটা উপরে চলে আসে, এইটার লাই আমি বাসা রাখছি এখানে। এখন তারপরে আমার মনে সন্দেহ দূর করার লাই আমি ওইটা ব্যবহার করছি। অনেক অনেক বড়, বিশাল বড় এফেক্ট, এটা কীভাবে বলি। আর আমার তো লগে পার্টনার আবার মুসাতো ভাই পুরো স্টক আছে, আমি না ছাড়ে দিলে, এখন আমি হাল ছাড়ে দিলে এটা ধরবো কে? এখন আমার তো এখানে থাকতে হবে, আর এটা একদিনের জন্য না, 5 বছরের জন্য আমরা লিজ নিছি। এখন এই কারণে আমি এখানে, আর এখন আপনারা সবাই মিলে দেখেন আমার কী করা যায়। জায়গাটার নাম এটা হচ্ছে কলসি আর আনন্দ পাড়া। দাদা, এই পাড়াটার নাম কি? হ্যাঁ, শঙ্কর কাকা তো গেছে। আচ্ছা, ওই জিপির নাম তুলে কলসি পঞ্চায়েত, কলসি পঞ্চায়েত, হ্যাঁ কলসি পঞ্চায়েতে এটা, কলসি পঞ্চায়েতে এটা, কিন্তু আনন্দপাড়া এরিয়া তো কলসি পঞ্চায়েত আনন্দপাড়া। এটা 3.5 কেজি জলাশয় না দাদা, 3.5 কেজি জলাশয়। হ্যাঁ, আমরা 2 ভাই, সুব্রত আর আমি, আমরা 2 ভাই নিয়েছিলাম, 2 ভাই একসাথে এটার করালে। তো আমি কিন্তু মাছের লই আছে, আমার পূর্বপুরুষ, কিন্তু আমি এটা খাই না, ছাড়ে দিচ্ছি। কিন্তু আমি চাইতেছি, অনেকে কিন্তু অনেক কিছু ব্যবহার করে মাছের করালে, গ্রোথ করালে। তো আমি এখানে আসি, বাজারে যাই, দেখি আমি সুব্রতরা, আমি বলছি তোরা বিষ খাইতেছিস। এই যে অনেক যেগুলো ফালা, এগুলো বলা যায় না ভিডিওতে বললে অনেকে আমার উপর আবার এফেক্ট করবে, কিন্তু অলরেডি এফেক্ট করে দিছে। অনেক খারাপ জিনিস পালে, যেটা কোনো জায়গাতে ব্যবহার করে না। এই কারণে আমি বলি, আমি তো আমারও বলতেছে আসে, তো এই কাকা শঙ্কর, ওনার কাকার সাথে আমরা এই বাজারে কথা মরা শুরু হয়েছে কালকে সন্ধ্যা 6:45 থেকে শুরু হয়েছে। আমি সারা রাত্রে জলেই ছিলাম, উড়েতে আমি পরে আবার রাত্রে 1টা বাজে আমার মামা আইসে, কাকা আইসে,